শিক্ষিত ছেলে চাকরি পাবে বলে বিয়ে দি আজ আমার মেয়ের জীবনটা শেষ করে দিছো। যদি একটা বিদেশ কাটা ছেলের সাথে বিয়ে দিত তাহলে আমার মেয়ে একটু হলে সুখ পেত। জামাই তুমি যেও না জামাই, জামাই। এই সারাদিন তুই কোথায় থাকিস রে? একটা কাজে পাওয়া যায় না? আমি একটা কাজে গেছিলাম। তোর কাজ মানেই তো এদিক ওদিক গিলক করে বসে থাকা। বাপটা যে সারাদিন ভূতের মতন খেটে হচ্ছে সে চিন্তা কি তোর আছে? ওই টনির ছেলেকে দেখা কাজ করে কিভাবে বাড়ি ঘর করছে। ওগো তুমি ওকে এরকম করছো কেন? ও তো চাকরির পিছনে দিনরাত খাটছে। এসব চাকরি বাকরি এর রাজ্যে হবে না। চাকরির ভূত মাথা থেকে নামি ওকে কিছু একটা কাজ করতে বলো, না হলে কিন্তু আমি ওকে আলাদা করে দেবো। এই বুঝ আমি আর টানতে পারছি না। তোমাকে যে জিনিসটা আনতে বলেছিলাম সেটা এনেছো? না, আমার কাছে এখন টাকা নেই। আমি তোমাকে ওটা দুদিন পরে কিনে দেবো। আমি ওসব কিছু জানিনি। আমার যেটা চাই তো চাই। তুমি এভাবে দুদিন দুদিন করে আমাকে একটা জিনিসও কিনে দাও না। তুমি বউকে কোনো জিনিস কিনে দিতে পারবে না তো তোমাকে বিয়ে করতে কে বলেছিল? এই তোমার হাতে পড়ার পর থেকে আমি একদিনও যদি শান্তি পাই। তোমার মতো স্বামী বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো। তাও তো জানবো কোনো কিছু পাচ্ছিনি মানে আমার স্বামী বেঁচে নাই। আমাকে তোমাদের যখন এত সমস্যা তাহলে এই বাড়িতে তোমরাই থাকো, আমি চলে যাচ্ছি। এই এত বাড়ি আইছো ঝামেলা, আইজ আবার কি হইলো? ঝামেলা হবে না? অত বড় একটা লাখদানা ছেলে কাজ কাম কিছু করবে না, তার উপর আবার বিয়ে করেছে। বউকে কোনো জিনিস না দিতে পারলে পরের মেয়ে শুনবে? কেন কিছু না শুনলাম যে চাকরি পাবে। হ্যাঁ, চাকরি অলরেডি পথে পড়ে আছে। পথে কত ভালো ভালো ছেলে পড়াশোনা করে রাস্তা রাস্তা ঘুরে বেড়াইছে। তাও যদি আমার ছেলের সাথে কেরালায় যেত মাসে 15,000 টাকা করে ইনকাম করতো। তা করবে কেন? আর বাপ বেঁচে আছে যে, তাহলে আর বাপের ঘরে বসে বসে অন্যগুলোকে ধ্বংস করবে? হ্যাঁ, এত সেলি না, সেলি নামে কলঙ্ক। এসব সেল বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো। তাহলে এবার তোরাই বল, আমি বেঁচে থেকে কি করব? সামান্য 2 টাকা উপার্জন করতে পারিনি বলে আমি কারোর কাছে মানুষই না। এই পৃথিবীতে যার টাকা আছে তার সবাই আছে, আর যার টাকা নেই তার কিচ্ছু নেই। দেখ তুইও তো ভেঙে পড়ছিস কেন বলতো? আমাদের ছেলেদেরকে সবাই টাকার মেশিন হিসাবেই চেনে। আমাদের দুঃখ কষ্ট বোঝার মতো কেউ নেই। আজ ইনকাম করবি তো বাপ মায়ের কাছে ভালো ছেলে হবি, বোর কাছে ভালো স্বামী হবি, আর শ্বশুর শাশুড়ির কাছে ভালো জামাই। আর ইনকাম করবি নি, কারুর কাছে সম্মান পাবি নি, সবারই চোখে নিজেকে অপরাধী বলে মনে হবে। ছাড় এসব কথা, যেটার জন্য তোকে খুঁজতে এসেছিলাম। তুই যে আমাদের কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছিলি সেখানে তুই পাশ করেছিস। হেলে তোর অ্যাপয়েন্টমেন্ট লেটার, তুই কালকেই জয়েন কর। চল, সব দুঃখ কষ্ট ভুলে বাড়ি চল। এখন থেকে আমাদেরকে টাকা ইনকাম করতে হবে, কারণ টাকাই সব কিছু। ওগো তাকাও, তুমি কিন্তু এখন চাকরি পেয়ে গেছো। এখন থেকে আমি যা চাইবো সব দিতে হবে। আচ্ছা ঠিক আছে। বলছি বাবু, তুই যে চাকরি পেয়েছিস মাসে ক টাকা করে বেতন দেবে? প্রথমের দিকে মাসে 15,000 টাকা করে দেবে। মাত্র 15,000 টাকা? পড়াশোনা না করে সুপিকে ছেলেই তো বেশি পায়। ও তো নতুন জয়েন করেছে, আস্তে আস্তে ওর বেতনও বেড়ে যাবে। ঠিক আছে মা, আমি আসছি। চলো আমরা শুই কি, ও আসবে না। ঠিক আছে চলো।
আমি তোমার জন্য খাবার ডেকে রেখেছিলাম, তুমি খাওনি? না। বাবু, তোর সঙ্গে একটা কথা বলবো বলছিলাম। কালকে রাতে তোর জন্য অপেক্ষা করতে করতে তুই যখন আসলি নে, তখন আমি ঘুমিয়ে পড়েছিলাম। মা, আমার অফিস এখন লেট হয়ে যাচ্ছে, আমি এখন আসছি। তোমাদের যা বলার আছে ফোন করে বলো। শোন মা, জামাই এখন বেশ ভালো ইনকাম করছে। এই সুযোগে তুই তো শ্বশুরবাড়ির কাছ থেকে আলাদা হয়ে যা, আর তুই জামাইকে হাতে মুঠো করে রাখ, জানে তোর কথা উঠে বসে। ও নিয়ে তুমি চিন্তা করো না মা, ও প্ল্যান আমার আগে থেকেই তৈরি করা হয়ে গেছে, আর আমি তো তোমারই মেয়ে। বাবু, তোর সাথে আমার একটা কথা আছে। কি বলবা তাড়াতাড়ি বলো, আমার কাজ আছে। আমার এখন লাখ 3 টাকা লাগবে, একটা কাজ করবো ভাবছি। আমি এখন অত টাকা কোথায় পাবো? কেন? তুই যে এত টাকা ইনকাম করছি, সেসব টাকা কি করছি? দেখো আব্বা, আমি যে ইনকাম করি সবই এই সংসারে খরচ করছি, আমার কাছে এখন কিচ্ছু নাই। হ্যাঁ, আমাকে দিবি কেন? যা ইনকাম করছিস সব তো তোর শ্বশুর শাশুড়ির পেছনে ঢালছিস। তোমাকে এর আগে আমি বললাম না ও আমাকে টাকা দেবে না, ও বদলে গেছে। এটা শুনে খুব ভালো লাগলো আব্বা, যে তোমরা আমাকে এতটা চিনেছো। জামাই, তোমার সাথে আমার কিছু কথা ছিল। হ্যাঁ বলেন। পল্লবী বলে তোমাকে কিছু গহনা তৈরি করে দিতে বলছিল, তো তুমি দিছো না কেন? দেখুন মা, আমি এই মুহূর্তে সোনার গহনা তৈরি করে দিতে পারবো না, আমি ঠিক সময় তৈরি করে দেবো। ও আমাকে সোনার গয়না করে দিবে কেন? সব বয়সে তার বাপ মার পেছনে ঢালছে। দেখো জামাই, তোমাকে একটা কথা বলি, এখন যা টাকা ইনকাম করছো সব বাপ মায়ের পেছনে ঢালো না। তোমার আর পল্লবীর একটা ভবিষ্যৎ আছে, সে কথাটা মাথায় রেখো। আপনারা কি বলতে চাইছেন? আমি কি টাকার গাছ যে যখন লড়ে দেবেন তখন পাবেন? তুমি আমার মার সাথে এমন করে কথা বলছো কেন? আমার মা তোমাকে কি এমন খারাপ কথা বলেছে? আর তোমাদেরকে ঠিকই বলেছে, তোমরা জেনে জেনে আমার জীবনটা নষ্ট করে দিয়েছো। বাড়িতে কেউ আসেন? আপনাদের কিছু পার্সেল আছে। পার্সেল? আমি তো কোনো কিছু অর্ডার করিনি, দেখি কি পার্সেল আছে। ইলিয়াস চাচা, বাড়িতে আসো। হ্যাঁ আছি, কিছু বলছো? হ্যাঁ, রাস্তাতে রিয়াজের সঙ্গে দেখা হয়েছিল, ও তো আজকে আমেরিকায় চলে যাচ্ছে, তো তোমাকে বলে টাকা দিতে ভুলে গিয়েছিল, সেই টাকাটা আমার হাত দিয়ে পাঠাইলো। এই লাও 3 লাখ টাকা। কি? আমেরিকায় যাচ্ছে মানে? আব্বা, ও নিশ্চয়ই আমাদের উপরে রাগ করে চলে যাচ্ছে। ওকে কোনোভাবে যেতে দেওয়া হবে না, ওকে আটকাতেই হবে। আপনি তাড়াতাড়ি চলেন। বাবু, হে বাবু, তোর কি হয়েছে? তুই আমাদেরকে কোনো কিছু না বলে বাইরে চলে যাচ্ছিস? মা, তোমাদের সব আবদার পূরণ করতে হবে না। আমি এখানে যা ইনকাম করছি এতে তোমাদের আমি কোনো চাহিদাই পূরণ করতে পারবো না। আব্বা, আমি যেখানে চলে যাচ্ছি ওখানে মাসে 3 লাখ টাকা করে বেতন দেবে। আমি মাসে মাসে টাকা পাঠিয়ে দেব, তোমাদের যা দরকার আছে সব পূরণ করো। আমি তোমাকে বাইরে যেতে দেব না, আমার কোনো টাকা পয়সা লাগবে না। তোমাদের কোন কথাটা আমি শুনবো বলো তো? যখন আমি ইনকাম করতাম না তখন বাপ মায়ের কাছে ভালো ছেলে ছিলাম না, তোমার কাছে আমি ভালো স্বামী হয়ে উঠতে পারিনি, আর শ্বশুর শাশুড়ির কাছে না একটা ভালো জামাই হতে পেরেছি। আর আজ যখন ইনকাম করছি তোমরা বলছো টাকা পয়সার দরকার নেই, তাহলে আমি কোন দিকে যাব তাই বলো। তোকে বেশি ইনকাম করতে হবে না, তুই বাড়িতে থাক আর বাড়ি থেকেই কাজ কর। মা, একটা কথা বলবো, একটা ছেলের কষ্ট কেউ বোঝে না, না বাবা মা, না তার বউ, না আত্মীয় স্বজন,
সবাই তাদের বিভিন্ন ধরনের চাইতে সব কিছু ছেলেটার উপরে চাপিয়ে দেয়, কিন্তু সে যে কি চায়, তার যে কতটা কষ্ট কেউ জানতে চায় না। ঠিক আছে মা, আমি চলে যাচ্ছি, তোমরা সবাই ভালো থেকো। না, আমি তোমাকে যেতে দেবো না। পল্লবী, একটা কথা বলবো, কোনোদিন শুনেছো যে একটা মেয়ে সংসারে চাপে পড়ে হার্ট অ্যাটাক করে মারা গেছে? যত হার্ট অ্যাটাক করে মরেছে সব ছেলেরা। এর পেছনে কারণ কি জানো? অতিরিক্ত ফ্যামিলির চাপ আর তোমাদের নিত্য নতুন চাহিদা, সেটা পূরণ করতে গিয়ে একটা ছেলের জীবনটাই শেষ হয়ে যাচ্ছে। বাবু, তুই আমাকে ক্ষমা করে দিস। আমি আর কোনোদিন কোনো কিছুর জন্য তোকে চাপ দেব না। তুই বাড়ি ফিরে চ। ওগো, আমার আর কোনো কিছু দরকার নেই। তুমি যতটুকু ইনকাম করবা আমি তাতে খুশি থাকবো। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। ঠিক আছে, আমি বাড়ি ফিরে যাচ্ছি, কিন্তু আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলছি, আপনাদের স্বামীরা যতটুকু ইনকাম করবে তাতে আপনারা খুশি থাকার চেষ্টা করুন। তার কাছে এমন কিছু আবদার করেন না যেটা পূরণ করতে গিয়ে তার জীবনটাই চলে যায়। অল্পতে খুশি থাকুন আর নিজের মানুষটাকে খুশি রাখার চেষ্টা করুন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।